আজ বানাচ্ছি ফুলকপির ডাঁটাগুলো, যেগুলো আমরা ফেলে দিই। আমি কিন্তু ফেলি না, ওগুলো দিয়ে চচ্চড়ি করি। এই যে ফুলকপির ডাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিই, দিয়ে পাতাগুলো ফেলে দিই। এইভাবে কিন্তু করো, ফুলকপির ডাঁটা দেখবে খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আমি এইভাবে চচ্চড়ি বানাই, ফুলকপির ডাঁটাগুলোকে কেটে নিই। ওর সঙ্গে আরও সবজি দিয়েছি, বেগুন দিয়েছি, মূলো দিয়েছি, সিম দিয়েছি, আলু, গাজর, মোটামুটি হাতের সামনে যেগুলো থাকে, বেগুন দিয়ে চচ্চড়িটা বানাই। এই যে কড়াতে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের তেল। এই চচ্চড়িটা কিন্তু মাছের তেল দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে। মাছের তেলটা একটু ভেজে নিলাম। এই যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, ওই সবজিগুলি এরপরে কড়াতে দিয়ে দিলাম। সবজিগুলি দিয়ে ভালো করে উল্টে পাল্টে করে নেড়ে নিলাম। সব সবজিগুলোই দিয়ে দিয়েছি। এরপরে ওর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। সবজিটাও দেখো অনেক কমে গেছে কিন্তু। এই যে আগের থেকে সর্ষে বেটে রেখেছিলাম, ওর মধ্যে হলুদ দিয়ে রেখেছিলাম, লঙ্কা, হলুদ ওর সঙ্গেই দিয়ে দিয়েছিলাম। এরপরে সর্ষেটা দিয়ে, সর্ষেটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটি ভালো করে কষিয়ে নেব। ভালো করে সর্ষেটা কষানো হয়ে গেলে সর্ষের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। সর্ষেটা কষানো হয়ে গেলে ওর মধ্যে এরপরে জল দিয়ে দেব, কারণ কি সবজিটা তো ভালো সিদ্ধ হয়নি, সেদ্ধ করতে হবে। এইটার মধ্যে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এই যে কষাচ্ছি। এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে আবার এটি ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই যে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এই যে এরপরে অনেকক্ষণ পরে ঢাকাটি খুললাম, দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এটি ভালো করে নেড়ে চেড়ে এই যা খুন্তি করে একটুক্ষণ এইভাবে আলুগুলো আরে ভেঙে মানে ম্যাশ করে নিচ্ছি আর কি একটু, তাহলে কি খেতে ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু নুন টুন আমার সব ঠিক আছে, তোমরা একটু চেক করে নেবে। বাস তাহলেই রেডি হয়ে যাবে ফুলকপি ডাঁটার চচ্চড়ি।